হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আর একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে, ঝুপ বৃষ্টি, আর সাথে থাকবে খিচুড়ি। সে চিন্তা করেই সব সবজি বের করে নিয়েছি, আজকে বানাবো সবজি খিচুড়ি। বাসায় যা যা সবজি আছে সব মিক্স করে একটু খিচুড়ি বানিয়ে নিব। বাহিরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এটা দেখে আমি রান্নার মেনুটা চেঞ্জ করে খিচুড়ি বানাতে চলে আসছি। আর যেহেতু সবজি দিয়ে খিচুড়িটা বানাবো, আজকে সময়ও বেশি লাগবে না, কম সময় লাগবে, যেহেতু মাংস রান্না করার বা কষানোর কোনো ঝামেলা থাকবে না এখানে। তো আমি সবজিটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার নিয়ে এসেছি। এই যে আমি নিয়েছি অল্প একটু ফুলকপি, তারপরে 2টা গাজর ছিলে নিয়েছি, একটা টমেটো আর মিষ্টি কুমড়া। টমেটোটা পরে দিই নাই, খিচুড়ি বেশি নরম হয়ে যাবে সেই চিন্তা করে। আর দিয়ে নিয়েছি আলু। তো চাল ডালগুলো আমি ভালো মতো পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে কিউব করে কাটা সবজিগুলো দিয়ে দিলাম। আজকে হাতে মেখে খিচুড়িটা তৈরি করব। পাশের চুলায় পানি গরম হতে দিয়েছি, আর এদিকে আমি সব রকমের রেগুলার গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, ফালি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভালো মতো সব কিছু চালের সাথে মিশিয়ে নিব। আর সাথে আমি আরও একটি ইনগ্রিডিয়েন্টস এখানে দিব, সেটা হচ্ছে আচারের তেল। সাথে একটু আচারও যাবে, আছে অল্প পরিমাণে, এটা আমি এখানে অ্যাড করে দিব। এতে করে খিচুড়ির মধ্যে আচারের একটা সুন্দর ফ্লেভার যোগ হবে। আচারের তেল সহ কিছুটা আচার আমি দিয়ে দিয়েছি। এখন যাবে পেঁয়াজ কুচি দিব, তারপরে আদা রসুন বাটা। এগুলো সব দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো মিশিয়ে নিব। অনেকক্ষণ সময় নিয়ে মাখাতে হবে এটা ভালোভাবে, যেহেতু হাতে মেখে এটা রান্না বসিয়ে দিব কোনো রকম ভাজাভাজি ছাড়া। এই যে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখন জাস্ট মাখিয়ে নেওয়ার পালা। অলওয়েজ আমি যখন খিচুড়ি তৈরি করি তখন সব কিছু আলাদা আলাদা ভেজে নিই। পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে সবজিটা ভেজে নিই, তারপর চালটা ভেজে নিই ভালো মতো আলাদা করে। এখন এখানে ভাজা ঝামেলা নাই, এভাবে করলে সময়টাও অনেক কম লাগে। একদম 10 মিনিটে রান্না ডান, বসিয়ে দিলে এরকম একটা ব্যাপার। তো আমি ভালো মতো মেখে নিয়েছি, মনে হচ্ছে তেলটাও সব ঠিকঠাক মতো আছে। তো সব কিছু মাখিয়ে নিয়ে তারপরে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, গোটা মশলাগুলো যেটা হাতে লাগবে সেজন্য মাখানোর আগে দেই নাই। ফুটন্ত গরম পানি আমি এখানে ঢেলে দিয়েছি। এখন ঢাকনা বন্ধ করে শুধু অপেক্ষা করব। চুলাটা অন করে দিলাম। খিচুড়িটা বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি বসিয়ে রেখেছি। তো এখন এদিকে চলে আসলাম মাছ ভাজতে। ইলিশ মাছ এখানে ভাজি করতেছি। এই যে মাছগুলা উল্টে দিব একটু। 2 পিস দিয়েছি আমি অন্য মাছ, আর 3 পিস দিয়েছি ইলিশ মাছ। কারণ ইলিশ মাছের কাঁটা বেশি, আবার হয়তো জারাফ নাও খেতে পারে, সে কারণে। আমি আলতো করে মাছগুলো উল্টে দিলাম। এই তো। আর মাঝে মধ্যে খিচুড়িটাকে 2-1 বার আমি নেড়ে চেড়ে দিয়েছি। আর এই যে খিচুড়ি রান্নাটা ডান। একেবারে খুবই কম সময়ে এই হাতে মাখা খিচুড়িটা হয়ে যায়, আর কোনো রকম লাড়াচাড়া করার কোনো ঝামেলাও থাকে না। পরিমাণ মতো পানি দিয়ে জালটা কমিয়ে দিয়ে ঢাকনাটা একদম বন্ধ করে রাখলেই হয়ে যায়। মাঝখান থেকে 2-1 বার আমি শুধু নেড়ে দিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে, মাশাআল্লাহ। এই পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য শুধুমাত্র। আর এই যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, আর ঘিটা দিয়ে ভালো মতো একটু উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনাটা আটকে দেব। আর কিছুক্ষণ পরে চুলাটাও বন্ধ করে দিব। চুলাটা এখন একদমই মিউটে আছে। এই যে চুলাটা অফ করে রেখে দিব চুলার ওপরে কিছুক্ষণ। আর এদিকে এই যে ইলিশ মাছটাও একদম ব্রাউন ব্রাউন করে হয়ে গেছে। খুব একটা মোচমোচা করব না, ইলিশটা ব্রাউন কালার হয়ে এলে নামিয়ে নেব। আমি চাচ্ছি না একদম পুরা পুরা হয়ে যাক ইলিশ মাছটা।
সেজন্য একটু আগে নামিয়ে নিচ্ছি। এই যে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন, চাইলে শেয়ারও করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।